আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দিনাজপুরে বেশ কয়েকটি খাল পুনর্খনন কাজ শুরু, উপকৃত হবেন জেলার কৃষক ও মৎস্যজীবীরা। এবং সংস্কারের অভাবে জামালপুর পৌরসভার বেশিরভাগ সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে পৌরবাসী। একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল, নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচন ও নোয়াখালী গৃহবধূ ধর্ষণের বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। বরিশালের সদর রুটে মুখে কালো কাপড় বেঁধে কর্মসূচি পালন করেন জোটের নেতাকর্মীরা। জেলা সিপিবির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান ও জেলা বাসদের সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী এ সময় উপস্থিত ছিলেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকার ডেল্টা প্ল্যান 2100 এর আওতায় দিনাজপুরে বেশ কয়েকটি খাল পুনর্খননের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। ছোট নদী, খাল এবং জলাশয়ের পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করায় এই খাল পুনর্খননের লক্ষ্য। এছাড়া বছরব্যাপী সেচ সুবিধা নিশ্চিতের মাধ্যমে উপকৃত হবেন জেলা কৃষক ও মৎস্যজীবীরা। দিনাজপুর থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। শস্য ভাণ্ডার খ্যাত দিনাজপুর জেলা 13টি উপজেলায় মোট নদীর সংখ্যা 19টি, আর খাল রয়েছে 65টি এবং বিল 74টি। সময় মতো পানি ধরে রাখা ও নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা গেলে এ জেলা থেকে উৎপাদিত খাদ্য জাতীয়ভাবে আরও যোগান দেওয়া সম্ভব হতো। এ কারণে দিনাজপুরে 14টি খালকে পুনঃখননের আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে খাল বিলে পানির যোগান পেলে কৃষিকাজ সহ মৎস্য চাষেও এগিয়ে যাবে কৃষকরা। ডারা যদি খুঁড়ানো হয় আগের থেকে অনেক পানি জমানো থাকবে, চাষাবাদ হবে, মাছ চাষাবাদ হবে। উপজেলা ভিত্তিক একটি করে খাল আমরা সিলেক্ট করি। আমরা দিনাজপুরে মোট 13টি উপজেলায় 13টি এবং সদরে আরও একটি বেশি, অর্থাৎ টোটাল 14টি খালকে এই প্রকল্পের প্রথম পর্যায়ে আমরা অন্তর্ভুক্ত করেছি। এসব খাল খনন হলে কৃষক আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন কাহরোল উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের প্রত্যাশা এই খাল খনন হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই এলাকার মানুষের বর্ষাকালীন যে সমস্যা সেটাও সমাধান হবে, একই সাথে এই অঞ্চলের কৃষি উৎপাদনে একটা বৈপ্লবিক পরিবর্তন আনবে। খনন কাজ শেষ হলে শুষ্ক মৌসুমেও পানি ধরে রাখা সম্ভব, যা চাষাবাদের পাশাপাশি বৈচিত্র্য সংরক্ষণে সহায়ক হবে বলে জানান তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুর রহমান। এই পানিটা শুষ্ক মৌসুমে সেচের কাজে ইউজ হবে এবং এখানে পূর্বের ন্যায় মৎস্য চাষ এবং অন্যান্য যে বৈচিত্র্য সংরক্ষণ হবে। এখানে নদীতে পানি থাকলে এই এলাকায় গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হবে। খাল খননের ফলে অত্র এলাকার 7000 কৃষক পরিবার সময় মতো পানি পেয়ে উপকৃত হবে বলে জানান সংশ্লিষ্টরা। সরকারের ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়িত হলে দেশের কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব বলে ধারণা অভিজ্ঞ মহলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঢাকা মৌলভীবাজার সড়কে শ্রীমঙ্গলের সাতগাঁও চা বাগানে ডাইভারশনের ক্রেনবাহী একটি ট্রেইলরে চাকা দেবে মৌলভীবাজারের সাথে ঢাকার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এই ঘটনায় সড়কে উভয় পাশে সহস্রাধিক যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েছেন গাড়ি চালক সহ কয়েক হাজার যাত্রী। পুলিশ জানায় বুধবার রাত 2টায় সাতাগাঁও চা বাগানের ভেতর নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা পার হওয়ার সময় ট্রেইলরটি আটকে যায়। এটি উদ্ধারের চেষ্টা চলছে। জন্য বিভিন্ন জায়গায় কথা বলছে, মালিক পক্ষ বলছে যে এখনই ক্রেন আসবে। তারা আর কি 9টা থেকে বলতেছে যে মৌলভীবাজার ক্রস করছে, কিন্তু এখন পর্যন্ত আমরা এখনো ক্রেন পাইনি। 2:15 মিনিট থেকে বসায় পর্যন্ত বসে আছে, কোনো খোঁজ খবর নাই। সকালে 8টার সময় বন্ধ থাকায় আমরা আর যাইতেছি। সংস্কারের অভাবে জামালপুর পৌরসভার বেশিরভাগ সড়কেরই বেহাল দশা। খানাখন্দে ভরা প্রায় সব সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তারপর জীবনের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এতে চরম দুর্ভোগে পোহাচ্ছেন জামালপুর পৌরবাসী। ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা। জামালপুর থেকে লুৎফর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন নুরসেলিনা শিউলি। 150 বছরের পুরনো ঐতিহ্যবাহী জামালপুর পৌরসভায় 170 কিলোমিটার পাকা সড়কের 130 কিলোমিটারেরই বেহাল দশা। খানাখন্দে ভরা এসব সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তবুও জীবনের ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন যানবাহন। প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে যানজট। এতে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন শহরের মালগুদাম রোড, কাচারিপাড়া, নিউ কলেজ রোড, শহীদ হারুন সড়ক সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা। এই রাস্তা দিয়ে আমরা কখনো যাত্রী নিয়ে যাইতে পারি না, বিশেষ করে
এই গেট পার থেকে বগুড়ার মোড় পর্যন্ত রাস্তা এটা জঘন্য খারাপ। এখানে ট্রাক চলে বেশি, মানুষের গাড়ি ঘোড়া অনেক চলে, কিন্তু রাস্তার মেরামত করার কোনো কেউ উদ্যোগ নেই না। পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় সড়কগুলো সংস্কার হচ্ছে না বলে অভিযোগ নগরবাসীর। জেলার কর্তৃপক্ষরাও এরা কোনো রাস্তার উন্নয়নের কোনো কাজ করতেছে না। নতুন মেয়র হয়েছে, মেয়র তো কোনো গুরুত্বই দেয় না। তবে সড়কগুলোর উন্নয়নে এরই মধ্যে 8 টাউন প্রজেক্ট নামে একটি প্রকল্পের বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জামালপুরের পৌর মেয়র মির্জা শাখাওয়াতুল আলম মনি। 292 কোটি টাকা আমরা ইনশাআল্লাহ এর এস্টিমেটগুলো কিছু পাঠাইছি, এস্টিমেট করে অ্যাপ্রুভাল হলে বলে এটার কাজ খুব তাড়াতাড়ি আরম্ভ হবে। উন্নয়নের ধারাবাহিকতা যেভাবে হয়ে রয়েছে, আগামীতে ইনশাআল্লাহ আরও ভালো হবে। শিগগিরই সড়ক সংস্কারের কাজ শুরু হবে বলেও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঝিনাইদহে নিরাপদ উদ্যান তাত্ত্বিক ফসল উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তি ব্যবহারের উপর কৃষক কৃষানীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং এর পরিচালক অশোক কুমার হালদার ও যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক চণ্ডী দাস কুণ্ডু অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে ভার্মি কম্পোস্ট সহ অন্যান্য প্রাকৃতিক উপায়ে অধিক পরিমাণে ফসল উৎপাদনের উপর কৃষকদের দিক নির্দেশনা দেন। কিশোরগঞ্জের কলিয়ারচরে চলতি মৌসুমে ফুলকপির বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকা এবং স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে বিষমুক্ত ফুলকপি চাষ। বাজার দর ভালো পায় কৃষকের মুখেও ফুটেছে হাসি। একসময় ওই অঞ্চলে জমিতে ধান চাষ হতো বেশি, তাতে তেমন লাভ হতো না। ফলে কৃষি বিভাগের পরামর্শ ও সহায়তায় চাষিরা ফুলকপি চাষ করে লাভবান হচ্ছেন। কৃষকরা জানান 1 বিঘা জমিতে ফুলকপি চাষ করতে 15 থেকে 20 হাজার টাকা খরচ হয়, আর লাভ হয় 60 থেকে 80 হাজার টাকা। পার্বত্য বৌদ্ধ ধর্মীয় গুরু রাঙ্গামাটির রাজবন বিহারের প্রয়াত অধ্যক্ষ সাধনানন্দ মহাস্থবির বনভন্তের 100তম জন্মবার্ষিকী উপলক্ষে ধর্মীয় গ্রন্থ ত্রিপিটক নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রাঙ্গামাটির রাজবন বিহার থেকে ত্রিপিটক ও বনভন্তের প্রতিকৃতি নিয়ে কয়েকশো বৌদ্ধ পুণ্যার্থী এতে অংশ নেন। শোভাযাত্রাটি রাঙ্গামাটি শহর ঘুরে আবার রাজবন বিহারে গিয়ে শেষ হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN TV News এবং সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।